আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পৃথিবীতে চারজন এমন বাদশা ছিল যারা একে একে পুরো পৃথিবীতে শাসন করেছেন। তাদের মধ্যে অন্যতম হলেন হজরত সুলাইমান আলাইহিসসালাম। তিনি যেমনিভাবে গোটা পৃথিবীতে মানুষের উপর রাজত্ব করেছেন, ঠিক একইভাবে জিন, পরি, পশু, পাখি সব কিছুর উপর রাজত্ব করেছেন। এমনকি তিনি সবার ভাষাও বুঝতেন, সবার সাথে কথা বলতেন। একদিন আজমল নামক এক সর্দার জিন আরও কিছু জিনকে একটি গুহায় একত্র করে বলে, আমরা আগুনের তৈরি, অনেক শক্তিশালী, আমরা মানুষের উপর রাজত্ব করব। জিনেদের মধ্যে তখন ফিসফিস শুরু হয়ে যায়। কয়েকজন দ্বিধাগ্রস্ত, কিন্তু অনেকেই আজমলের সাথে একমত হয়। তাদের মধ্যে একজন বলে, সুলাইমান আলাইহিসসালাম তো আল্লাহ একজন নবী, তার কাছে বিশেষ শক্তি আছে। আজমল হেসে বলেন, তবে তার সেই ক্ষমতার মূল উৎস হলো তার একটি আংটি। যদি আমরা সেটা চুরি করতে পারি তাহলে তার ক্ষমতা শেষ হয়ে যাবে। সবাই সম্মত হয়, তার চক্রান্ত শুরু করে। সুলাইমান আলাইহিসসালাম ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন। এমন সময় একজন ফেরেশতা তার কাছে এসে বলেন, হে আল্লাহর নবী, সাবধান হন, আজমল আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে। নবী সুলাইমান বলেন, নিশ্চয়ই আল্লাহ সব জানেন, তার অনুমতি ছাড়া কিছুই হতে পারে না। তুমি বলো, তারা কি চক্রান্ত করছে? তখন ফেরেশতা বলতে শুরু করেন, তারা আপনার আংটি চুরি করতে চায়, যাতে তারা আপনার এই রাজত্ব দখল করতে পারে। নবী সুলাইমান বলেন, তাহলে এবার সময় এসেছে তাদের চেহারা প্রকাশ করার। সুলাইমান আলাইহিসসালাম সবাইকে ডেকে আনেন। আনার পর তাদেরকে বলেন, আমি জানতে চাই তোমাদের মধ্য থেকে কে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তখন আজমল খুব চিন্তায় পড়ে গেল। সবাই চুপ। সুলাইমান আলাইহিসসালাম বলেন, তাহলে আজ আমি সত্যকে প্রকাশ করব। তিনি তার আংটিটি স্পর্শ করেন, সাথে সাথে পুরো রাজপ্রাসাদ কেঁপে ওঠে। বিদ্রোহী জিনদের শরীর থেকে আগুনের ধোঁয়া বের হতে হঠাৎ করে দেখা গেল। এরপর সকলের সামনে বিদ্রোহীদের চেহারা প্রকাশ পেয়ে যায়। নবী সুলাইমান আলাইহিসসালাম শাস্তিস্বরূপ তাদেরকে জেলখানায় বন্দী করে রাখেন এবং বাকিদেরকে বলেন, তোমরা তাদের থেকে উপদেশ গ্রহণ করো।